to the city streets, we began to feel the fire. We rise like নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আর ভালো অবশ্যই আছেন, কিন্তু এই ভালো থাকার পেছনে আমাদের কতগুলো কারণ থাকে। হয়তো আমরা সবাই জানি সেই কারণগুলো, কিন্তু মাঝে মাঝে সেইগুলো একটু চর্চা করে নিলে বোধহয় আমাদের মনে রাখতে একটু বা মনে করতে সেটা সুবিধে হয়। আর এই সকালবেলা দেখুন আমার ছেলেকে গাছটা রোদে দিতে বলছি, জানালায় ভালো রোদ এসছে, তাই ওকে বললাম তুই একটুখানি কাজ কর, কাজ তো শিখতে হবে একটু, তাই না? কাজ না শিখলে ভবিষ্যতে সেটা তো ভালো না। আমি মনে করি বাচ্চাদের সবসময় ছোট থেকেই পরিমাণ মতো বয়স থেকেই কাজ শেখানো ভালো। তারপরে ও এসে একটু লেখাপড়া করতে বসলো, আর এইদিকে অর্কিদের বাবা এই সকালবেলা বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এবার প্রথমেই যে পয়েন্টটা বলবো, যেটা নিয়ে আলোচনা করব, তার প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মায়া ত্যাগ করতে হবে কোনো কিছু নিয়ে, যে কোনো কিছু নিয়ে। সেটা সম্পর্কের মধ্যেও হতে পারে বা কোনো জিনিসপত্রও হতে পারে। তাই বলে আমি বলছি না আপনজনকে বিদায় দিতে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকে তো অনেক সময় অনেক কিছু, যেরকম যদি কেউ আপনার ক্ষতি চায় বা আপনার ভালো না চায়, তবে সেখানে আপনাকে ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসাই উচিত। বা কোনো জিনিস যদি পাওয়ার জন্য আপনার সংসারে যদি অশান্তি হয় বা যেটা জীবনে যদি অসুবিধা হয়, তাহলে সেই জিনিসটার মায়া ত্যাগ করে দেওয়াই ভালো। সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, অতিরিক্ত আশা করবেন না যে কোনো ব্যাপারে। যে আমার সাধ্যের মধ্যে যেটুকু আছে বা যেটুকু হলে আমার জীবন চলে যাবে, সেটুকুই আমার যেন আমি আশা রাখি, এরকম একটা ভেবেই কিন্তু সব কাজ করা উচিত, বা সেরকম চিন্তাভাবনা মানসিকতাই রাখা উচিত। বেশি আশা যদি আমরা কোনো ব্যাপারে করি না, যে এটা পাবো ওটা পাবো, বা আমার হাজব্যান্ড আমাকে এটা দেবে ওটা দেবে, এটা জীবনে ঘটবে, এটা হলে ভালো হতো, বা ওর এটা আছে আমার হলে ভালো হতো, এরকম চিন্তাভাবনা এরকম আশাটা না করে যদি আমার যেটুকু আছে সেটুকুর মধ্যেই আমি সুখ শান্তি খুঁজে নেব, তাতেই আমি ভালো থাকবো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন জীবনটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আর এদিকে কাজকর্ম করতে করতে অর্কিদের বাবা বাজার থেকে চলেও এলো। তৃতীয় পয়েন্ট বলবো, টাকা ইনকাম করতে শিখুন যে কোনো দিক থেকে। কোনো হাতের কাজ শিখেই হোক বা ইউটিউবে, আমি যেরকম চেষ্টা করছি, নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ প্রয়োজন, সে যেভাবেই হোক। অনেক রকম এখন হাতের কাজ আছে, অনেক কিছু শেখার জিনিস আছে, সেলাই হোক, টেলারিং, যাই হোক। তো যেভাবেই হোক চেষ্টা করুন নিজের পায়ে দাঁড়ানোর, কিছু আর্ন করার। এটা কিন্তু তার কোনো বয়স লাগে না, এটার সুযোগ শুরু কিন্তু আমরা করতেই পারি। আর এদিকে দেখুন এই বাজার থেকে আমাদের সকালে যে ব্রেকফাস্ট, পিঠাই পরোটা তার সাথে তরকারি, এটাই সকালবেলা আমাদের টিফিনে আজকের হবে, এটাই নিয়ে এসছে, সবার জন্য বেড়ে নিলাম। আর তারপরে বাজারের মধ্যে এই লাউ এনেছে, তার লাউ ঘন্ট করব। চলে আসি ফোর্থ পয়েন্টে। এখানে বলবো নিজেকে সময় দিন। অবশ্যই হ্যাঁ, বলবে নিজেকে আবার কি সময় দেবো, 100 বার নিজেকে সময় দেওয়ার আছে। নিজের জন্য একটু আলাদা করে সময় রাখুন, সেটা আপনি একান্ত নিজের, সেই সময়ের মধ্যে আপনি নিজের রূপচর্চা করতে পারেন, যে কোনো রকম ত্বক চর্চা হোক, হেয়ার চর্চা হোক, বা ফেসিয়াল হোক, যাই হোক, যেরকম হোক, আপনি একটা নিজেকে সময় দিন। আর একটু রিল্যাক্স হয়ে বসুন, দেখবেন একটা চেয়ারে যদি আপনি মাথাটা একটু উঁচু করে চোখটা বন্ধ করে কিছুক্ষণ দীর্ঘশ্বাস ফেলেন, অনেক রকম টেনশন দেখবেন আউট হয়ে গেছে, অনেকটা রিল্যাক্স লাগবে। তো সেরকম কিছু করুন। বা এছাড়া অনেক গল্পের বই আছে, বিভিন্ন ধরনের মনীষীদের বই আছে, এরকম অনেক কিছু আছে, সেগুলো করুন। যাই হোক নিজেকে একটু সময় দিন। নেক্সট পয়েন্টে বলবো, মিথ্যে ভালোবাসার পেছনে ছুটবেন না। যেখানে দেখবেন যে আপনাকে কেউ ভালোবাসছে না বা সম্মান দিচ্ছে না, একটা সম্পর্কের মধ্যে যে সম্পর্কই হোক, সে বন্ধুবান্ধব হোক, স্বামী স্ত্রী হোক বা আত্মীয় স্বজন হোক, যাই হোক, যে সম্পর্কের মধ্যেই হোক, সবসময় কিন্তু আপনাকে জানতে হবে যে সেখানে সম্মান আছে কি না, ভালোবাসা আছে কি না। সেটা যদি না থাকে, মিথ্যে ভালোবাসার পেছনে না ছোটাই ভালো।
আর এদিকে আমি এই লাউ ঘন্টটা করে ফেলছি। প্রথমে তো লাউটাকে ছিঁড়ি করে কেটে ধুয়ে নিলাম, তারপরে জিরে ফোড়ন দিয়ে মুগ ডালটাকে ভেজে নিয়ে তারপরে লাউগুলোকেও ভালো করে ভেজে নিয়ে নাড়তে আদা জিরে লঙ্কা এটাই দেবো, আর কিছু না, একটু মিষ্টি দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে দারুণ টেস্টি রান্নাটা কিন্তু হয়। নেক্সট পয়েন্টে বলবো, যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব ঠিক আছে। এই প্রতিশ্রুতি, এই আশ্বাসটা নিজেকে দিন, তাহলে দেখবেন দিনের শেষে আপনি কত হ্যাপি আছেন, কত সুখী, কত ভালো আছেন। আপনার মনে কোনোই দুঃখ কষ্ট নেই। আমাদের প্রত্যেকের জীবনে অনেক রকম দুঃখ কষ্ট আছে। আমরা কিন্তু কেউ প্রকৃত অর্থে বলতে পারবো না হ্যাঁ আমি সুখী একদম 100%, সেটা কিন্তু কেউ আমরা নই। তাহলে অতএব আপনি যাই ঘটুক, যাই হোক না কেন, আপনি বলুন, নিজেকে সান্ত্বনা দিন, মনকে বোঝান, কিছুই তো হয়নি, কি হয়েছে, এখনও তো অনেক কিছু হওয়ার বাকি আছে, জীবন তো এখনও পড়ে আছে, এখনও তো এটা কিছুই না। তাহলে দেখবেন অনেক বড় বড় ঘটনা আপনি অনায়াসে পার করে যাচ্ছেন। হ্যাঁ, আপনাকে অবশ্যই সেটা বুদ্ধি দিয়ে একটু মোকাবিলা করতে হবে, তার সমাধান করতে হবে, কিন্তু সেইটা ধরে যদি বসে থেকে দুঃখ করেন, কষ্ট করেন, কান্না করেন, বা সেটাকে আঁকড়ে ধরে মন কষ্টে বসে থাকেন, তাহলে কিন্তু সেটা ক্ষতি হবে। তাই সবসময় বলতে শিখুন, যা হয়েছে ভালো হয়েছে, এবং যা হবে সেটাও অবশ্যই ভালো হবে। আর এদিকে আমি সব কাজকর্মগুলো আস্তে আস্তে করে মিটিয়ে নিচ্ছি। অর্কিতের বাবা তো একটু বেরিয়েছে, আর অর্কিতের আজকে পরপর অনেকগুলো ক্লাস আছে, সেই ক্লাসগুলোতেও আস্তে আস্তে যাবে। তো আমি এদিকে পরপর কাজকর্ম, রান্নাবান্না আমার হয়ে গেল। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে ফেলেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি আমার এতটুকু কোনো কিছু আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করতে পারেন। লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, চিন্তা করা বাদ দিন, চিন্তা না করে হাসি খুশি থাকুন সব সময়, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আমরা যদি সব সময় একটা নেগেটিভ চিন্তা করি, সব সময় যদি এটা পাইনি ওটা পাইনি এরকম যদি ভাবি, তাহলে কিন্তু দেখবেন জীবনে কিন্তু অনেক মানে অশান্তি আসছে। হয়তো সেই অশান্তিটা প্রভাব হয়তো আমাদের সংসারের উপর তখন পড়ছে। তো সেই জন্য আমাদের সবসময় ভালো চিন্তা করতে হবে, যে আমরা যা পেয়েছি, অনেক পেয়েছি, তাতেই ভালো থাকবো, এরকম একটা যদি ভালো চিন্তা আমরা করি। আর সবসময় যদি আমরা নিজেকে মানে হাসি মুখে রাখি, ঠোঁটের কোণে বা মুখের এক সাইডে বা মুখের মধ্যে যদি একটু হাসি আমরা বজায় রাখি, তাহলে দেখবেন শরীরটা অনেক ভালো লাগছে, ঝরঝরে লাগছে। আর জানেন কি, এটা একটা মানে সায়েন্টিফিকও কারণ আছে। যদি আমরা হাসি খুশি থাকি তাহলে আমাদের শরীরে তো অনেক রকম হরমোন নিঃসরিত হয়। তো হাসি খুশি থাকলে সেই পজিটিভ একটা হরমোন, নেগেটিভ হরমোনও আছে, পজিটিভ হরমোন যদি নিঃসরিত হয়, যদি সেটা নির্গত হয়, তাহলে অনেক রোগ বিরোগ থেকেও কিন্তু আমরা বিরত থাকতে পারি, অনেক শরীরও কিন্তু অনেক সুস্থ থাকতে পারে। যত আমরা এদিক ওদিক নিয়ে ভাববো, এটা কেন হয়েছে, ওটা কেন হলো, ও এটা বললো, সে এটা বললো, আমাকেও তাকে পাল্টা জবাব দিতে হবে, আমাকেও তাকে কিছু বলতে হবে, সব সময় না এরকম যে টিট ফর ট্যাট সবসময় যে তাকে মোকাবিলা করতেই হবে, এই জিনিসটা কিন্তু সবসময় না করলে নিজে কিন্তু ভালো থাকা যায়। মাঝে মাঝে চেপে যান না, ছেড়ে দিন না, ঠিক আছে যা বলছে বলুক গিয়ে, বললেই তো সেটা সত্যি হয়ে যাচ্ছে না, আর বললেই তো আর আমি আর গায়ে ফুসকা পড়ে যাচ্ছে না, ওর মতন যা বলে বলুক, দেখবেন অনেক ভালো থাকবেন। আর আজকের অর্কিতকে দিয়ে কাজ করিয়েছি বলে অর্কিত বলছে যে মা ভালোই হলো, তুমি কাজটা আমাকে করতে বললে, আমি বেশ ভালোই শিখে গেলাম, এরকম মাঝে মধ্যে আমাকে কাজ দেবে। আমি বলছি ভালো, তাহলে তো খুবই ভালো, আমাকে জোর করে করাতে হবে না। আর এর মধ্যে আমার গল্প করতে করতে, আলোচনা করতে করতে আমার কাজকর্ম সব ফুরিয়ে এলো, এবার স্নান খাওয়া হবে। তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখার জন্য অনেক ধন্যবাদ।